দিকে নজর রাখি শুরুতেই, কারণ বারুইপুরে এনকাউন্টারের ময়না তদন্ত রিপোর্টে পুলিশের তত্ত্ব আরো জোরালো। পুলিশের দাবি প্রভাস মণ্ডল পালাতে গেলে গুলি। ময়না তদন্ত রিপোর্টে পিঠে গুলি লাগার উল্লেখ। পালাচ্ছিল বলেই কি গুলি প্রভাসের পিঠে লাগে? বারুইপুরে এনকাউন্টার ময়না তদন্ত রিপোর্টে পুলিশের তত্ত্ব জোরালো। পুলিশের দাবি প্রভাস মণ্ডল পালাতে গেলে গুলি। ময়নাতদন্ত রিপোর্টে পিঠে গুলি লাগার উল্লেখ। পালাচ্ছিল বলেই কি গুলি প্রভাসের পিঠে লাগে? ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কি উল্লেখ সরাসরি জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, ময়নাতদন্তের রিপোর্টে কি উল্লেখ করা হলো? দেখো, একেবারে ময়নাতদন্ত যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে দেহের দু জায়গায় গুলি লেগেছে। একটি পিঠের কাছে গুলি লাগে এবং সেই গুলি কার্যত কোমরের দিক থেকে বেরিয়ে গেছে এবং আর একটি পেটের কাছে লেগেছে। অর্থাৎ পুলিশ যেটা জানাচ্ছিল আগে থেকে, যখন প্রভাস মণ্ডলকে এই রিকন্স করার জন্য নিয়ে আসা হয় ঘটনাস্থলে, ঠিক এই রাস্তা থেকেই তাকে নিয়ে যাওয়া হয় এবং ঠিক 1:45 নাগাদ যখন তাকে পুনর্নির্মাণ করার জন্য এখানে নিয়ে আসা হয়, সেই মুহূর্তে তিনি পালানোর চেষ্টা করেছিলেন এবং পালানোর সময় একজন অফিসারেরই সার্ভিস রিভলভার বের করে পুলিশের দিকে তাক করে গুলি চালান এবং সেই সময় পুলিশ নিজেদের আত্মরক্ষা করার জন্যই কিন্তু প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে কার্যত 2 রাউন্ড গুলি চালায়। পুলিশ যে তথ্য সামনে নিয়ে এসেছিল গতকাল থেকেই, তারপরে যখন তার দেহের ময়নাতদন্ত করা হয়, সেই ময়নাতদন্তের রিপোর্টেও কিন্তু উল্লেখ করা হয়েছে তার দেহে 2টি গুলি লেগেছে এবং পুলিশ যে রিপোর্ট গতকাল থেকে দিয়ে এসেছিল যে তাদের আত্মরক্ষার জন্যই এই প্রভাস মণ্ডলকে উদ্দেশ্য করে তারা গুলি চালায় এবং ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টও কিন্তু কার্যত একইভাবে মিলে গেছে। অর্থাৎ রৌনক, এই তত্ত্বটা একেবারে জোরালো। গতকালে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল যে পালিয়ে যাচ্ছিল এবং সেইখানে ময়নাতদন্তের যে রিপোর্ট, পালিয়ে যাচ্ছিল বলেই তাহলে পিঠে গুলি লাগে। এই তত্ত্ব তো আরো জোরালো হলো পুলিশের। দেখো, একেবারে যেটা তারা প্রথম থেকেই বলে আসছিল, যখন তাকে পুনর্নির্মাণ করার জন্য নিয়ে আসা হয়, ঠিক সেই সময় তিনি পালিয়ে যাচ্ছিল এবং শুধু পালিয়ে যাচ্ছিল না, পুলিশের সার্ভিস রিভলভার তিনি ছিনিয়ে নেয় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি করে। তখন পুলিশ নিজেদের আত্মরক্ষার জন্যই কিন্তু এই প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় এবং না হলে তিনি কিন্তু পালিয়ে যাচ্ছিলেন। এবং শুধু তাই নয়, যে ঘটনায় পুনর্নির্মাণ যে ঘটনাস্থল, সেই জায়গায় কোথা থেকে এক্সিট পয়েন্ট রয়েছে, কোথায় এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেটা কিন্তু এই প্রভাস মণ্ডল খুব ভালো করেই জানতো, কারণ তার বাড়ি থেকে কিছুটা দূরেই এবং নির্জন এলাকা। রাতের বেলায় যখন তাকে পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হয়, সেই জায়গায় কিন্তু একটা আশঙ্কা ছিল তিনি পুলিশকে গুলি করে, পুলিশের লক্ষ্য করে গুলি করে তিনি সেখান থেকে চম্পট দিত এবং যখন তিনি গুলি চালায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই কিন্তু পুলিশ নিজেদের আত্মরক্ষার জন্যই এই প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টেও কিন্তু উল্লেখ রয়েছে যে তার উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। আর সেখানেই পালাচ্ছিল বলেই কি গুলি প্রভাসের পিঠে লাগে? এই প্রশ্ন, এই তত্ত্ব আরো কিন্তু জোরালো হচ্ছে। এদিকে বারুইপুরে এনকাউন্টারে ময়নাতদন্তের রিপোর্ট, সেই রিপোর্টে কি কি উল্লেখ করা হয়েছে অবশ্যই জানার চেষ্টা করব। তবে প্রভাসের শরীরে 2টি গুলির ক্ষত চিহ্ন। ময়নাতদন্তের যে রিপোর্ট, বারুইপুর এনকাউন্টারে প্রভাস মণ্ডলের শরীরে 2টি গুলির ক্ষত চিহ্ন। আর কি কি উল্লেখ করা হলো ময়নাতদন্তের রিপোর্টে জানার চেষ্টা করব। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কি কি উল্লেখ করা হলো? প্রথমেই বলে রাখি প্রিয়াঙ্কা, যে বারুইপুরের এই নির্যাতিতা, যৌন নির্যাতিতা এবং খুন হওয়া এই নাবালিকার ঘটনায় মূল অভিযুক্ত, প্রধান অভিযুক্ত এই প্রভাস সর্দারের যে এনকাউন্টার, সেই এনকাউন্টারে গতকাল সন্ধ্যায় তার নজিরবিহীনভাবে পোস্টমর্টেম বা ময়নাতদন্তের তার আগে কলকাতা মেডিকেল কলেজে তার এক্স-রে করা হয় এবং তারপরই তার অটোপসি করা হয় কলকাতা পুলিশ মর্গে। এবং সেই এক্স-রে রিপোর্টে এবং ময়নাতদন্ত বা পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে যেটা উঠে এসেছে, যেটা শরীরে বুলেট বা তার কোনো অংশবিশেষ পাওয়া যায়নি। শরীরে 2টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রভাসের পিঠ দিয়ে বুলেট ঢুকে তা পেট ফুঁড়ে বেরিয়ে গেছে, তাতে পিঠে এবং পেটে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। যেটা জানা যাচ্ছে, ময়নাতদন্ত যারা করেছেন সেই পোস্টমর্টেম বা ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান যে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, যা পিঠ দিয়ে ঢুকে নাভির ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে এবং আরও একটা গুলি সেটা পিঠের পেছনে
পিঠের ডান দিকের উপরের অংশ, যাকে ডাক্তারি পরিভাষায় রাইট স্কাপুলার অঞ্চল বা আপার রাইট ব্যাক বলা হয়, সেই অংশে মূলত ডান কাঁধের হাড় মেরুদণ্ডের পাশ দিয়ে ঢুকে বুকের পাঁজরের তলা দিয়ে ডান দিকের ফুসফুস এবং কিডনির তলা দিয়ে বেরিয়েছে, এবং আরেকটি গুলি পিঠ দিয়ে ঢুকে নাভির ডান দিকের পাশ দিয়ে বেরিয়েছে, অর্থাৎ ডরসাল পয়েন্ট এন্ট্রি হয়েছে এবং এন্টেরিয়ার অ্যাবডোমেন আউট হয়েছে। এবং সেখান দিয়ে যেটা অনেকাংশে বোঝা যাচ্ছে, ময়নাতদন্তকারী চিকিৎসকদের অভিমত যে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, অর্থাৎ যেভাবে পালিয়ে যাওয়ার সময় কোনো একজন মানুষ পালিয়ে যাওয়ার সময় এরকম ঘটনা ঘটতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। তবে পোস্টমর্টেম যারা করে, ফরেন্সিক বিশেষজ্ঞরা, তারা এর বেশি কিছু বলতে পারেন না। তারা কিভাবে এই মৃত্যুটা হয়েছে, মৃত্যুর পেছনে কারণ কি সেই জিনিসটা তারা সুস্পষ্টভাবে অভিমত প্রকাশ করে এবং বাকি বিষয়টা তদন্তকারীদের। তবে এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দুটি গুলি দেখা যাচ্ছে এবং বুলেট বা তার কোনো অংশবিশেষ শরীরের ভেতরে পাওয়া যায়নি। শরীরের দুটি সঙ্গে থাকো দিয়ে পরিষ্কার। গতকাল পুলিশের তরফ থেকে কি দাবি করা হয়েছিল এই বারুইপুরে এনকাউন্টারে? পুলিশের কি দাবি ছিল শুনবো। আর এক প্রতিনিধি আমার সঙ্গে অর্পণ রয়েছে, সরাসরি অর্পণ, পুলিশের তরফ থেকে কি দাবি করা হয়েছিল? দেখো, এই ঘটনা প্রভাস মণ্ডলের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে মিলানোর জন্য কিন্তু এই রিকনস্ট্রাকশনটা প্রয়োজন ছিল, অর্থাৎ পুনর্নির্মাণের প্রয়োজন ছিল। কারণ বারে বারে বয়ান বদল, একাধিক ব্যক্তির নাম বলা, এবং সে প্রথমে যখন ভিডিও এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স যাকে বলা হয়, যেটা পাওয়া গিয়েছে, সেখানে কিন্তু সে বলছিল যে সে নিয়ে অন্যের হাতে তুলে দিয়ে এসছে, তাকে মারধর করা হয়েছে, সেই জন্য সে চলে এসেছে। সে একাধিকবার বয়ান বদল করছিল, আর সেই কারণেই পুনর্নির্মাণের জন্য তাকে নিয়ে আসা হয় যেখানে ঘটনা ঘটেছে। অর্থাৎ পুলিশের কাছে তথ্য প্রমাণ এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য প্রমাণের জন্য যে স্থানে ঘটনা ঘটেছে সেটাকে পুনর্নির্মাণ করার জন্য তাকে নিয়ে আসা হয়। মধ্যরাতে আনা হয়েছে। কেন মধ্যরাতে আনা হলো তুমি জানবে যে জনরোষে এলাকায় একজনের মৃত্যু হয়েছে, যে ইন্দ্রজিৎ তাঁতি, তাকে বাড়ির থেকে তুলে এনে পিটিয়ে তাকে খুন করা হয়েছে। তারপরে প্রভাসকে যদি দিনের আলোতে আনা হয় তাহলে ক্ষোভ এবং মানুষের যে রাগ সেটা গিয়ে আছড়ে পড়তে পারে। সেই কারণেই তাকে রাতের অন্ধকারে নিয়ে এসে এই পুনর্নির্মাণ করতে যায় বারুইপুর থানার এসআইটি। এবং সেখানে দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে গিয়েও সে বারে বারে জায়গা বদল করছিল, এবং সেখানেই এই ঘটনা। এবং সেখানে গিয়ে সে যখন জমির আল দিয়ে হেঁটে যাচ্ছে, অর্থাৎ জলা জমির আল দিয়ে যখন যাচ্ছে, সেই সময়ই সে এক পুলিশ কর্তার সার্ভিস রিভলভার নিয়েই পুলিশের দিকে এক রাউন্ড গুলি ছোড়ে, এবং সেখান থেকে যখন সে পালিয়ে যেতে চায় তখন আরেক এসআইটির সদস্য সে গুলি চালায় এবং সেই গুলি তার পিঠে গিয়ে লাগে এবং বুকের পাঁজর ভেদ করে বাইরে চলে আসে। গুরুতর জখম অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে চিকিৎসকরা তখন জানিয়েছিলেন অতি রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়েছে। কারণ তুমি জানো, যেখানে যে ঘটনাস্থল সেখান থেকে মেইন রাস্তা প্রায় 1 কিলোমিটার, সেখান থেকে এই যে বর্ষার সময় পিচ্ছল রাস্তা, সেখান থেকে রাতের অন্ধকারে তাকে সেফলি আবার টেনে বার করে এনে তাকে নিয়ে যেতে সময় লেগেছে একটু পুলিশের। এবং বারুইপুর হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই যে এনকাউন্টার কেন করতে হলো তার মূল যদি বলতে হয়, নির্যাস যদি বলতে হয়, যে এই ঘটনায় পুনর্নির্মাণ ছিল অত্যন্ত প্রয়োজন। এবং যেহেতু তার বয়ানের ভিত্তিতে 4 জনকে সেই সময় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বয়ানের সঙ্গে প্রভাসের বয়ান আকাশ পাতাল ফারাক হচ্ছিল, এবং সে যে বয়ান দিচ্ছিল প্রত্যেকটি বয়ান কিন্তু ভুল প্রমাণিত হচ্ছিল। তার কোন বয়ান প্রথমে ঠিক হয়েছে? তার একটাই বয়ান ঠিক হয়েছে যে সে মেয়েটাকে নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তারপরে তারা 4 জনের সঙ্গে দেখা করে। কারণ ডিজিটাল এভিডেন্সে যেটা দেখা গিয়েছে যে রেল লাইনের ধারে 4 জনের উপস্থিতি এবং সেখানে প্রবাসের উপস্থিতি টাওয়ার ডাম করে দেখা গিয়েছে, তাদের মোবাইলের টাওয়ার লোকেশন সেখানেই ছিল। তারপরে যে যার মতো বাড়ির দিকে চলে যায়। অর্থাৎ এই যে পুনর্নির্মাণ, তার বক্তব্য এবং পুলিশের তদন্তে অগ্রগতি আনার জন্য তাকে আনা হয়। সেখানে এসে পুলিশকে লক্ষ্য করে যখন সে গুলি চালায় তখন বাধ্য হয়ে নিজেদেরকে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতেই প্রবাসের মৃত্যু হয়।
বেশ, বারুইপুরে এনকাউন্টার নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যেই সমাজ মাধ্যমে উঠতে শুরু করেছে।